বন্ধুরা, আমি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, আজও আমি শ্রী শ্রী মায়ের কথা বলবো। শ্রী শ্রী মা কেন বলতেন গুরু শিষ্যে একত্রে বসবাস করা ভালো নয় এবং ইহা করিলে কি হয়। হ্যাঁ বন্ধুরা, আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং শুনুন। আশা করি পুরো ব্যাপারটা আপনারা জানতে পারবেন। শ্রী শ্রী মায়ের কথা প্রসঙ্গে শ্রীমতী ক্ষীরোদবালা রায় বলছেন, আমার দেবর সতীশচন্দ্র রায় মায়ের আশ্রিত ছিল। তাহাকে লইয়াই মায়ের কাছে গিয়াছিলাম। আমার বাসস্থানে ফিরিয়া পরদিন পুনরায় আমাকে মায়ের বাড়ি লইয়া যাইবার জন্য তাহাকে বলিয়া দিলাম। অর্থাৎ শ্রীমতী ক্ষীরোদবালা রায় এখানে শ্রী শ্রী মায়ের কথা প্রসঙ্গে এই কথাগুলি বলছেন। বাগবাজার হইতে বাসায় আসিবার পর হইতে আবার আমার মাথা ঘুরিতে লাগিল। যাহাই হোক, পরদিন আমি মায়ের নিকট যাইবার জন্য তৈরি হইলাম, কিন্তু নির্দিষ্ট সময়ে সতীশ আমাকে লইতে আসিল না। অত্যন্ত হতাশ হইয়া বসিয়া আছি। বেলা 12টায় সতীশ আসিয়া আমাকে বলিল, কাল রাত্রিতে শ্রী শ্রী মাতা ঠাকুরানী আমাকে খবর দিয়াছেন কাল বৌমার দীক্ষা হবে না, বৌমার শরীর অসুস্থ। পরশুদিন বেলা 10টার পূর্বে বৌমাকে নিয়ে তুমি এসো। সেই জন্যই সে দেরি করিয়া আসিয়াছে। শ্রী শ্রী মায়ের দিব্য দূরদৃষ্টির কথা ভাবিয়া বিস্মিত হইলাম। পরদিন সকালে আমিও বেশ সুস্থ আছি। অর্থাৎ শ্রীমতী ক্ষীরোদবালা রায় এই কথাগুলি বলছেন। সতীশ ঠিক সময়ে আমাকে লইয়া যাইবার জন্য আসিল। মায়ের আদেশ অনুসারে কিছু ফল, মিষ্টি, ফুল, বেলপাতা এবং একখানা সরু লাল পেরে কাপড় লইয়া বাগবাজারে তাহার বাড়িতে উপস্থিত হইলাম। মাকে এক অপূর্ব মূর্তিতে দেখিলাম। হলদে রঙের একখানা কাপড় পরিয়া মা যেন আমার ইষ্টরূপে দরজায় দাঁড়াইয়া রহিয়াছেন। আমাকে দেখিয়াই বলিলেন, 5 মিনিট দেরি হয়ে গিয়েছে, শিগগিরই এসো ঠাকুর ঘরে। ঠাকুরের সামনে তিনি নিজেই একখানা আসন পাতিয়া উহা হাত দিয়া ঘষিয়া মাজিয়া দিলেন। ভাবিলাম এই আসনে কি করিয়া বসিব। সঙ্গে সঙ্গে মা তাহার দক্ষিণ পা দ্বারা আসনখানা ঠেলিয়া দিয়া বলিলেন, হয়েছে তো বাবা, মেয়েটি কম নয়। আমি যাওয়ার সময় গাড়োয়ানকে দেওয়ার জন্য 2টি টাকা আঁচলে বাঁধিয়া লইয়া গিয়াছিলাম, কিন্তু সে সময় আমার সে টাকার কথা মনেও নাই। আমি আসনে বসিতে যাইব, তখন মা বলিলেন, বাছা, তুমি কামিনী কাঞ্চন ত্যাগী, ঠাকুরের আশ্রিত হতে এসেছ, তোমার আঁচলে 2টো টাকা বাঁধা রয়েছে, ওটা খুলে রেখে এসো। অমনি টাকা 2টি খুলিয়া দেওয়ালের কাছে রাখিয়া দিলাম এবং আসনে বসিলাম। আমি সেদিন মাকে যাহা দেখিয়াছিলাম, ভাবিলাম সেই মা তো এই মা নন। ভাবিয়াই আমি সংজ্ঞা হারাইয়া ফেলিলাম। সঙ্গে সঙ্গেই মা আমাকে হাত ধরিয়া আসনে বসাইলেন এবং আমার মাথায় হাত দিয়া অতি মধুর কণ্ঠে মা ভৈ এই আশ্বাসবাণী 3 বার উচ্চারণ করিলেন এবং বলিলেন, ভয় নেই, এই তোমার জন্মান্তর হয়ে গেল। জন্মান্তরে যত কিছু করেছিলে সব আমি নিয়ে নিলুম। এখন তুমি পবিত্র, কোনো পাপ নেই। সঙ্গে সঙ্গে আমারও স্বাভাবিক অবস্থা ফিরিয়া আসিল। মা আমাকে দীক্ষা দান করিলেন। আমি জিজ্ঞাসা করিলাম, জপ বিসর্জনের কি মন্ত্র আছে? মা বলিলেন, বিসর্জন বলতে নেই, সমর্পণ বলতে হয়। একটু মিষ্টি প্রসাদ আমার হাতে দিয়া বলিলেন, দীক্ষা নিয়ে গুরুর কাছে বেশি সময় থাকতে নেই, আজকে চলে যাও, কালকে এসে এখানে প্রসাদ পাবে। আমি মাকে প্রণাম করিয়া চলিয়া আসিলাম এবং পরদিন দুপুরবেলা গিয়া প্রসাদ পাইলাম। খাওয়া দাওয়ার পর তাহার কাছে গিয়া বসিয়াছি। মা আমাকে জিজ্ঞাসা করিলেন, লেখাপড়া জানো তো? সর্বদাই গীতাখানা একটু একটু পাঠ করবে, ঠাকুরের কথামৃত আর রামকৃষ্ণ পুঁথিখানা পড়ো, আরও ঠাকুরের কত বই বের হয়েছে ওই সবও পড়বে। আমি বলিলাম, মা,
সংসারে আমার মন মোটেই বসে না। আমি কত কষ্টে যে সংসারের মধ্যে বাস করি তা তুমি অবশ্যই জানো। আমার এই প্রার্থনা, আমাকে সংসারের মধ্যে রেখো না। মা বলিলেন, তোমাদের আবার সংসার কি মা? তোমাদের সংসারও যা, গাছতলাও তা। সংসার কি তিনি ছাড়া? তিনি সবখানেই আছেন। বিশেষ মেয়ে মানুষ কোথায় যাবে মা? তিনি যেখানে যেভাবে রাখেন সেইখানেই সন্তুষ্ট থেকো। উদ্দেশ্য তাকে ডাকা ও পাওয়া। তাকে ডাকলে তিনি তোমার হাত ধরে চালিয়ে নেবেন। তাতে নির্ভর করতে পারলে আর তোমার কোনো ভয় নেই। আরেকটি কথা শ্রী শ্রী মা তখনই বললেন, সেই কথাটি হলো, গুরু শিষ্যে একত্রে বসবাস করা ভালো নয়। কারণ একত্র থাকলে গুরুর কার্যকলাপ দেখে অনেক সময়ই গুরুকে মানুষ বলে মনে হয় এবং তাতে শিষ্যের ক্ষতি হয়। নিকটে অন্য কোথাও থেকে যদি রোজই কিছু সময় গুরুদর্শন, তার সঙ্গ উপদেশ পাওয়া যায় তবেই খুব ভালো। কিন্তু সর্বদাই একটু দেখা সাক্ষাৎ না থাকলে গুরুর ও শিষ্যের কথা সব সময় স্মরণে আসে না। রোজই এখানে এসো। তাহলে বন্ধুরা, আপনারা শুনলেন তো শ্রী শ্রী মায়ের কথা। শ্রী শ্রী মা কেন বলেছিলেন যে গুরু শিষ্যে একত্রে বসবাস করা ভালো নয়, এবং শ্রী শ্রী মা শ্রীমতী ক্ষীরোদবালা রায়ের জন্মান্তরে যা কিছু করেছিল সব কিছু তিনি নিয়ে নিয়েছিলেন এবং তিনি বলেও দিয়েছিলেন, এখন তুমি পবিত্র, তোমার কোনো পাপ নেই। তাহলে বন্ধুরা, ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো। যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম। এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জয় শ্রী শ্রী ঠাকুরের জয়। জয় শ্রী শ্রী মা। জয় মা সারদা। জয় মা জগদ্দম্বা। জয় মা জগৎ জননী। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।